মুভির শুরুতে আমরা দেখি সারা বিশ্ব জম্বি ভাইরাসের কারণে একদম বরবাদ হয়ে গেছে আর মানুষ জম্বিতে পরিণত হয়েছে। এখানে আমরা একটি এয়ারপোর্টে কিছু জম্বিদের ঘুরতে দেখি। এই জম্বিদের জীবন মানুষের চেয়ে পুরোপুরি আলাদা। ওদের মধ্যে মানুষের মতো কোনো ফিলিংস থাকে না। তারা শুধু খাবার জন্য দিনরাত ঘুরতে থাকে। যখনই তারা কোনো মানুষকে দেখে তখন মানুষের উপর হামলা করে আর তাদের খেয়ে ফেলে, কারণ বেঁচে থাকার জন্য তাদের মানুষ খেতে হয়। যখন জম্বিরা মানুষ খায় তখন তারা সেই মানুষের স্মৃতি দেখতে পায়। এই জম্বিরা আসলে এক ধরনের মৃত শরীরের মতো। তারা আস্তে আস্তে হাঁটে, ওরা কারোর সাথে কথা বলতে পারে না। ওদের জীবন বাইরের মানুষের জীবনের চেয়ে একদমই আলাদা। জম্বিদের এলাকায় আরো কিছু জম্বি ছিল, তারা দেখতে একদম কঙ্কালের মতো। তাদেরকে বনিস বলা হয়। একটা জম্বি কয়েক বছর পর ধীরে ধীরে বনিস হয়ে যায়। একজন জম্বি যখন তার নিজের শরীর খেতে শুরু করে তখন সেও বনিস হয়ে যায়। বনিসরা জম্বিদের থেকেও ভয়ঙ্কর হয়ে থাকে। তাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা করার শক্তি থাকে না, তারা শুধু মানুষদের মারতে চায়, কিন্তু তারা জম্বিদের কিছুই বলতো না। এখানে আমরা আর নামের একজন জম্বিকে দেখি। এই জম্বি তার নিজের অতীতের কোনো কিছুই মনে করতে পারে না। সে কিভাবে জম্বি হয়েছে এসব কিছুই তার মনে ছিল না। তার শরীর একদম শুকিয়ে গেছে আর কথা বলার ক্ষমতা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবারও মানুষের মতো করে বাঁচতে চায়। সে সবকিছু মনে করতে চায়। আর বাকি জম্বিদের চেয়ে কিছুটা বেশি বুদ্ধিমান। সে একটি পুরনো বিমানের মধ্যে থাকে আর মানুষদের জিনিসপত্র এনে এক জায়গায় জমিয়ে রাখে, যেমন মিউজিক অ্যালবাম, বই, খেলনা। মানে জম্বি হওয়ার পরও তার মধ্যে কিছুটা মানুষের মতো চিন্তা ভাবনা রয়েছে। তার একজন বন্ধু রয়েছে যার নাম এম। তারা দুজন কখনো কখনো শব্দ উচ্চারণ করে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করে। অন্যদিকে বেঁচে থাকা মানুষ যারা এখনো সংক্রমিত হয়নি তারা নিজেদেরকে একটি বড় শহরে বন্ধ করে রাখে, যেখানে সুরক্ষার জন্য উঁচু উঁচু দেয়াল তৈরি করে রেখেছে, যেন জম্বি আর বনিস তাদের উপর হামলা করতে না পারে। এই বেঁচে থাকা লোকদের নিরাপত্তার জন্য একজন কর্নেল কাজ করছে। কর্নেলের একটি মেয়ে রয়েছে যার নাম জুলি। কর্নেল জুলিও তার কিছু বন্ধুদের অস্ত্র নিয়ে জম্বিসদের এলাকায় কিছু জরুরি ওষুধ আনতে পাঠায়, যে ওষুধ দিয়ে শহরের লোকদের সুস্থ করা যাবে। জুলির সাথে তার বয়ফ্রেন্ডও ছিল। তারা জম্বিদের এলাকায় একটি জায়গায় যায় আর ওষুধ গোছাতে শুরু করে। তখন ও তার বন্ধু এম কয়েকজন জম্বি ওখানে চলে আসে। যখনই তারা মানুষদের দেখে তখন তারা মানুষের উপর হামলা করে। জুলির বয়ফ্রেন্ড আরকে গুলি মেরে নিচে ফেলে দেয়। বাকি লোকও জম্বিদের মাথায় গুলি করতে থাকে। জুলিও বন্দুক দিয়ে জম্বিদের উপর গুলি চালাচ্ছিল। তখন এর নজর জুলির উপর পড়ে। সে জুলির উপর থেকে চোখ সরাতেই পারে না এবং জুলির দিকে যেতে থাকে। তখন জুলির বয়ফ্রেন্ড তার উপর গুলি করে, কিন্তু তাতে এর কিছুই হয় না। সে জুলির বয়ফ্রেন্ডকে মেরে খেতে শুরু করে। সে জুলির বয়ফ্রেন্ডের ব্রেন খেয়ে ফেলে এবং তাতে সে জুলির বয়ফ্রেন্ডের অতীত দেখতে পায়। এদিকে জুলি তার বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন জুলিকে চিন্তিত দেখে তার কাছে আসে। জুলি ভয়ে এর গায়ে চাকু মেরে দেয়, কিন্তু এর কিছুই হয়নি। জুলিকে দেখতে থাকে আর নিজের রক্তমাখা হাত দিয়ে জুলির গালে রক্ত লাগিয়ে দেয়। এতে বাকি জম্বিরাও ভাববে জুলিও তাদের মতো এবং তাকে হামলা করতে আসবে না। এরপর সে জুলিকে নিজের সাথে নিয়ে যায়। জুলির বাকি বন্ধুরা সবাই মারা গেছে, কিন্তু তার একজন বান্ধবী লুকিয়ে থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। জুলি অনেক বেশি ভয় পেয়েছিল, তাই সে এর সাথে হাঁটতে থাকে। জম্বিরাও জুলিকে জম্বি ভেবে নেয়, তাই তারা জুলির উপর হামলা করে না আর তাকে জম্বিদের থেকে বাঁচিয়ে সেই প্লেনে নিয়ে আসে যেখানে সে থাকতো। জুলি ভয়ে এক কোনায় গিয়ে বসে থাকে আর তাকে বলে, ভয় পেও না, তুমি এখানে সুরক্ষিত থাকবে। কিন্তু জুলি তাকে বিশ্বাস করতে পারে না। জুলির অনেক ঠান্ডা লাগে। তখন তাকে একটি চাদর দেয়। জুলি ভাবতে থাকে যে তাকে বাকি জম্বিদের মতোই খেয়ে ফেলবে, কিন্তু তার কোনো ক্ষতি হতে দেয় না। জুলি ভাবে আসলে এই জম্বি তাকে কেন বাঁচিয়েছে। তারপর মিউজিক প্লে করে এবং পাশে আরাম করে বসে থাকে, কারণ জম্বিরা ঘুমায় না। পরদিন সকালে জুলির ঘুম ভাঙলে সে দেখে তার দিকে তাকিয়ে আছে। জুলি তাকে বলে, আমি বাড়িতে যেতে চাই। তখন বলে, বাইরে বিপদ রয়েছে। জুলি বলে, আমার ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও। তখন খাবার আনতে বাইরে চলে যায়। জুলি এটা দেখে প্লেন থেকে বাইরে চলে আসে ও পালানোর চেষ্টা করে। তখন তার গন্ধ পেয়ে ওখানে কিছু জম্বিরা চলে আসে। তারা জুলিকে প্রায় দেখেই নিয়েছিল। তখন জুলি প্লেনের নিচে লুকিয়ে পড়ে। ওই সময় সেখানে চলে আসে আর জুলিকে বলে, ভয় পেও না, এবং তার গায়ে রক্তের দাগ লাগিয়ে দেয় যেন তাকে দেখতে জম্বিসদের মতো লাগে। জুলিকে জম্বিদের মতো হাঁটতে বলে। জুলিও সেটাই করে আর তাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে আবারও প্লেনের মধ্যে নিয়ে আসে। সে জুলির জন্য খাবার নিয়ে আসে। এতে জুলি বুঝতে পারে তাকে কোনো বিপদে ফেলবে না। কিন্তু জুলি এখনো বাড়িতে যেতে চায়। সে কে বলে, আমার বাবা আমাকে খুঁজছে, তাই আমাকে বাড়িতে যেতে হবে। তবে বলে, বাইরে তোমার বিপদ রয়েছে, কয়েকদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে, তখন আমি তোমাকে পৌঁছে দেবো। তখন জুলিও ভাবে যে মাত্র কয়েকদিনের ব্যাপার তো, তাই সে রাজি হয়ে যায়। এরপর জুলি বেশ কয়েকদিন ধরে ওখানে এর সাথেই থাকে। দুজন একসাথে গান শুনে, ডান্স করে, গেম খেলে। এতে তাদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। এর কথা বলার ক্ষমতা খুব কম ছিল। জুলি তাকে বলে, আমার বয়ফ্রেন্ড ওই জায়গায় মারা গেছে যেখান থেকে তুমি আমাকে নিয়ে এসেছিলে। সে কি জম্বি হয়ে আবারও ফিরে আসবে? এতে বলে না, কারণ সে জুলির বয়ফ্রেন্ডের ব্রেন খেয়ে নিয়েছে। জুলিকে এটা বলে না যে সে জুলির বয়ফ্রেন্ডকে মেরেছে। জুলি তার বয়ফ্রেন্ডকে মনে করে কান্না করতে থাকে। এটা দেখে তার জন্য একটি গান চালিয়ে দেয়। ধীরে ধীরে জুলি বুঝতে পারে যে বাকি জম্বিদের থেকে আলাদা। সে চিন্তা ভাবনা বুঝতে পারে। জুলির সাথে থাকায় এর মধ্যে মানুষের আচরণ ফিরে আসতে শুরু করে। তার হার্ট কাঁপতে শুরু করে এবং সে জুলিকে ভালোবেসে ফেলে। এক রাতে জুলি প্লেন থেকে বের হয়ে পালিয়ে যায়। যখন দেখে জুলি তার জায়গা থেকে গায়েব, তখন সে তাকে খুঁজতে বের হয়। ওখানে জুলি যখন পালাচ্ছিল তখন তাকে কিছু জম্বি ঘিরে ফেলে। জুলি তাদের সাথে লড়াই করার চেষ্টা করে। তখন সেখানে চলে আসে আর জুলিকে বাঁচাতে বাকি জম্বিদের মারতে থাকে। তার বন্ধু এম বলে, জুলি মানুষ, তাকে খেয়ে ফেলো, কিন্তু বলে না, সে আমার বন্ধু। তখন ওখানে বনিস চলে আসে আর তাদের থেকে বাঁচাতে জুলিকে নিয়ে পালায়। তারপর যখন বনিস ওদের রাস্তায় আবারও আটকায়, তখন এম গাড়ি নিয়ে এসে বনিসদের পিষে দেয়। সে জুলিকে গাড়িতে করে গ্যারেজে নিয়ে যায়, যেখানে জুলির গাড়ি রাখা ছিল।
ছিল, কিন্তু তখন সেখানে আরো জম্বিস চলে আসে। এতে জুলি অনেক ভয় পেয়ে যায়, তবে আর জুলির হাত শক্ত করে ধরে রাখে। এটা দেখে বাকি জম্বিরা তাদের যেতে দেয়, কারণ তাদের মধ্যে ফিলিংস আসতে শুরু করেছে। তারপর জুলিও আর গাড়ি নিয়ে যেতে থাকে। তখন অনেক বৃষ্টি শুরু হয়, আর এক জম্বি হতে তার ঠান্ডা লাগে না, কিন্তু জুলির অনেক বেশি ঠান্ডা লাগে ও ক্ষুধা লাগে। এরপর তারা দুজন একটি খালি ঘরে আসে। এখানে ঘরের মধ্যে জুলি একটি ক্যামেরা পায়, যেটা দিয়ে সে আরের ছবি তোলে এবং আর কেউ ছবি তুলতে বলে। এরপর জুলি উপরে ঘুমাতে চলে যায়। ওদিকে এম একটি দোকানে এক কাপলের ছবি দেখে, যেটা দেখার পর সে চিন্তায় পড়ে যায়। তার জীবনের পুরনো স্মৃতি চোখের সামনে ভাসতে থাকে। তখন বাকি জম্বিসও ওই ছবিটা দেখে নিজেদেরকে মানুষ ভাবতে থাকে, আর তাদের হার্ট কাঁপতে শুরু করে। তখন বনিসরা জুলিকে খুঁজতে ওখানে চলে আসে। তারা জুলিকে মেরে খাওয়ার জন্য খুঁজছিল। এটা জানার পর এম বাকি জমিদের নিয়ে জুলিও আরকে খুঁজতে বের হয়। ওদিকে জুলিও আর ঘরে ছিল। তখন তারা ঘরের বাইরে কিছু শব্দ শুনতে পায়। তারা দেখে যে জুলির বাবা কিছু সৈনিক নিয়ে জুলিকে খুঁজছে। তাদের দেখে জুলি লুকিয়ে পড়ে, কারণ তারা যদি জানতে পারে যে জুলি জম্বির সাথে আছে, তাহলে তারা আরকে মেরে ফেলবে। আর কয়েকবার জুলিকে জম্বিদের হাত থেকে বাঁচিয়েছিল, তাই জুলি আরকে বাঁচাতে চায়। এরবার জুলি বেডে শুয়ে পড়ে আর নিচে ঘুমায়। আর প্রথমবার ঘুমায় এবং সে স্বপ্ন দেখে। আর স্বপ্নে দেখে সে মানুষ হয়ে যাচ্ছে। সকালে আর ঘুম থেকে উঠে দেখে জুলি চলে গেছে। এতে আর অনেক বেশি কষ্ট পায়। জুলি আসার পর থেকে সে অনেক খুশি ছিল, কিন্তু এখন সে একা হয়ে গেছে, তাই তার জম্বি সাথীদের কাছে ফিরে যায়। ওদিকে জুলি তার শহরে পৌঁছে যায়। প্রথমে তার চেক আপ করা হয় এটা নিশ্চিত হওয়ার জন্য সে আক্রান্ত কিনা, কিন্তু যখন দেখে সে সুস্থ, তখন তাকে ভেতরে আসতে দেয়। জুলি তার বাবার সাথে দেখা করে। ওর বাবা জুলিকে সুস্থ দেখে অনেক খুশি হয়। ওদিকে এম ও বাকি জম্বিরা আরের সাথে দেখা করে। এম তাকে বলে যে বনিসরা তোমাকে আর জুলিকে মারার জন্য খুঁজছে, কারণ বনিসরা ভাবছে যদি জম্বিরা মানুষ হয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এম জানায় তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে এবং সে মানুষ হয়ে যাচ্ছে। এটা শুনে আর বলে এই কথা আমাকে জুলিকে জানাতে হবে, সে আমাদের সাহায্য করতে পারবে। তাই আর জুলির বয়ফ্রেন্ডের স্মৃতির সাহায্যে শহরে চলে যায়। এদিকে জুলি রাতে তার বান্ধবীর সাথে বাড়িতেই ছিল। জুলি বলে যে আর বাকি জম্বিদের থেকে একদমই আলাদা, তার মধ্যে ফিলিংস রয়েছে, সে সবকিছু বুঝতে পারে। তারপর জুলি বলে সে আরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তার বান্ধবী চলে যায়। যখন জুলি আরকে ভাবতে ভাবতে বেলকনিতে আসে, তখন সে নিচে আরকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে জুলি অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি আরকে ঘরের মধ্যে নিয়ে আসে। জুলি তাকে বলে এখানে তোমার জীবনের ঝুঁকি রয়েছে, তুমি এখানে কেন এসেছো? জুলির বান্ধবীও আরের ব্যাপারে জেনে যায়। আর বলে শহরে বনিসরা হামলা করতে যাচ্ছে, কিন্তু আমাদের মতো জম্বিরা বদলে যাচ্ছে, তারা মানুষ হয়ে উঠছে। এই কথা আমাদের মানুষের কাছে বলতে হবে। কিন্তু জুলির বান্ধবী বলে যদি আমরা এই কথা তোমার বাবাকে বলি, তাহলে সে আরকে মেরে ফেলতে পারে। তবে তাদের কাছে আর কোনো অপশন ছিল না। প্রথমে তারা আরকে মেকআপ করায় যেন তাকে দেখতে একদম নর্মাল মানুষের মতো লাগে। এরপর তিনজন মিলে জুলির বাবার কাছে আসে। জুলির বাবা জেনে গেছে যে বনিসরা তাদের উপর হামলা করবে, তাই সে নিজের টিম রেডি করছিল। জুলি এসে তার বাবাকে বলে জম্বিস মানুষে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু জুলির কথায় তার বাবা বিশ্বাস করে না। তখন আর তাকে প্রমাণ দিতে সামনে চলে এসে বলে আমি একজন জম্বি। জুলি তার বাবাকে বলে সে ঠিক হয়ে গেছে, কিন্তু জুলির বাবা আরকে গান পয়েন্ট করে মেরে ফেলার ধমক দেয়। তখন জুলির বান্ধবী জুলির বাবাকে গান পয়েন্ট করে। জুলি আরকে নিয়ে পালিয়ে যায়। জুলিও আর দৌড়ে স্টেডিয়ামে আসে, যেখানে বাকি জম্বিসরা অপেক্ষা করছিল। তখন সেখানে বনিস হামলা করতে চলে আসে। তারা জুলিও আরকে মারতে চায়। তারপর জম্বিস ও বনিসদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর জুলিকে নিয়ে পালায়, কিন্তু ওদের পেছনে কিছু বনিস তাড়া করে। জুলির বাবার পাঠানো সৈনিকরা চলে আসে, কিন্তু যখন দেখে জম্বিস ও বনিস মারামারি করছে, তখন তারা কনফিউজড হয়ে যায় যে আসলে তারা কাকে মারবে। অন্যদিকে কিছু সৈনিকের উপর বনিসরা হামলা করে। তখন জম্বি এসে বনিসদের মেরে সৈনিকদের বাঁচায় এবং বন্ধুত্বের জন্য সৈনিকদের কাছে হাত বাড়ায়। এরপর সৈনিক ও জম্বিস মিলে বনিসদের মারতে থাকে। সৈনিকরা জুলির বাবাকে জানায় যে জম্বিরা আমাদের সাথে মিলে বনিসদের শেষ করছে। এটা শুনে তো জুলির বাবা অবাক হয়ে যায়। ওদিকে আরো জুলির পেছনে কিছু বনিস তাড়া করে। তারা বনিসদের সাথে মারামারি করে, কিন্তু সেখানে আরো বনিস চলে আসে। তারা দুজন বনিসদের হাত থেকে পালাতে থাকে, কিন্তু সামনে আর কোনো পথ ছিল না। আর জুলিকে নিয়ে বিল্ডিং এর উপর থেকে নিচে পানিতে লাফ দেয়। নিচে পড়ে দুজন একে অপরকে দেখতে থাকে এবং জুলি তাকে কিস করে। তখন আরের চোখের রং বদলে আগের মতো হয়ে যায়, যখন সে মানুষ ছিল। তখন জুলির বাবা তার টিম নিয়ে এসে কোনো ওয়ার্নিং না দিয়ে আরের গায়ে গুলি করে দেয়। জুলি আরকে বাঁচাতে সামনে চলে আসে আর নিজের বাবাকে বোঝানোর চেষ্টা করে। তাকে বলে যে আর বদলে গেছে। জুলি দেখে যে তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে এবং সেটা তার বাবাকে দেখায়। এতে সবাই বুঝতে পারে যে আর মানুষে পরিবর্তন হয়ে গেছে। এখন আর তাকে নিয়ে ভয়ের কিছু নেই। তারা আরকে হসপিটাল নিয়ে যায়। এখানে মানুষ ও জম্বিস সৈনিকদের সাথে মিলে বনিসদের মেরে ফেলে, কারণ বনিসদের বাঁচানো যায় না। তারপর মানুষ ও জম্বিসদের দেয়াল ভেঙে ফেলা হয়। যে জম্বিরা বদলে গেছে তারা সবাই সমাজে বসবাস করতে থাকে। তাদের মধ্যে আস্তে আস্তে মানুষের ফিলিংস চলে আসে। এরই সাথে এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।